বন্ধুরা, এই বীরভূম জেলার লোবামা বিশাল জাগ্রত এবং জীবন্ত। সেই কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ লোবামায়ের কাছে ছুটে আসছেন। তো আমি আজ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে আপনারা কিভাবে এই বীরভূম জেলার লোবামায়ের কাছে আসবেন তার একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে আপনারা বীরভূম যাওয়ার অনেক বাস পেয়ে যাবেন। সে সরকারি হোক বা বেসরকারি, যে কোনো একটা চয়েস করতেই পারেন। তবে আজ এই জাগ্রত এবং জীবন্ত লোবা মায়ের মন্দিরে যেতে গিয়ে আমাকে এক বিশাল অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো। বলা যেতে পারে আমার সঙ্গে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। সে কথায় পরে আসছি। তবে আপনারা বীরভূম দুবরাজপুর হয়ে মালদাগামী বাসে করে যদি এই লোবা মায়ের মন্দিরে যেতে চান তবে সেটাই ভালো হবে, কারণ দুর্গাপুর থেকে মালদাগামী সরকারি বাস আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। আপনারা যারা অন্যান্য জায়গা থেকে আসবেন ভাবছেন, যেমন বোলপুর অথবা আসানসোল কিংবা মালদার সাইড থেকে, আপনারা যে কোনো বাসে চলে আসুন সিউড়ি অথবা দুবরাজপুর। সিউড়ি থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 37 কিলোমিটার, আর দুবরাজপুর থেকে এই মন্দিরের দূরত্ব 14 কিলোমিটার। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো বাসে এসে মন্দিরে যাওয়ার জন্য কোন রাস্তা ভালো এবং কম পয়সায় পৌঁছাবেন যদি জানতে হয় পুরো ভিডিওটি দেখুন। বন্ধুরা, আমি ভুল করে দুর্গাপুর থেকে মলানদিঘি জয়দেবের মিনি বাসে চেপে গিয়েছিলাম, কারণ বীরভূম আমার কাছে খুবই অচেনা একটা জায়গা। এর আগে মামা ভাগ্নে পাহাড় ছাড়া আমি কোনোদিন এই বীরভূম জেলায় আসিনি। তখনও আমি জানতাম না যে বাসটি আমাকে ভুল জায়গায় নামিয়ে দেবে। তাই তো আমি মনের আনন্দে রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। বাসটি চলতে শুরু করলো বাবুনারা, মলানদিঘি, গড় জঙ্গল ও শিবপুর হয়ে জয়দেবের দিকে। আমাকে বাস কন্ট্রাক্টর বলেছিলেন যে জয়দেবে নেমে ওখান থেকে গাড়ি করে নেবেন। তখন জানতাম না যে আমার জন্য অপেক্ষা করছে বড় এক বিপদ। আমি জয়দেবে নেমে ওখান থেকে যখন বললাম লোবা মায়ের মন্দিরে যাব, তখন ওইখানকার টোটোওয়ালা বলল 500 টাকা লাগবে। আমি অবাক, এরকম অভিজ্ঞতার সামনাসামনি হব ভাবিনি। তারপর একজন টোটোওয়ালা বলল যে খড়ুই পর্যন্ত যাব 50 টাকা লাগবে। খড়ুই থেকে মা কালীর মন্দিরের দূরত্ব 7 থেকে 8 কিলোমিটার। অবশেষে আমি অপেক্ষা করলাম সরকারি মালদাগামী বাসের জন্য। কিছুক্ষণ পর বাস এলো। আমি জিজ্ঞাসাবাদ করে বাসে চাপলাম। বাস যথারীতি আমাকে জয়দেব মোড়ে নামিয়ে দিল। সেখানে নেমে লোবা মাকে স্মরণ করলাম, কিভাবে তার কাছে পৌঁছাবো। সেখান থেকেও ভাড়া চরমে। এমন সময় এসে পৌঁছালো মা লোবার ভক্ত রামকৃষ্ণ। রামকৃষ্ণের মুখ থেকেই জানতে পারলাম যে দুবরাজপুর মালদাগামী বাসে চেপে তরুলিয়া মোড়ে নামলে লোবা মায়ের মন্দির কাছে হবে। সেখান থেকে ভাড়াটাও কম। তবে রামকৃষ্ণ আজ আমার কাছে এক আগন্তুক ছাড়া কেউ নয়। মা তাকে পাঠিয়েছে আমাকে বিপদ থেকে মুক্ত করার জন্য। সত্যি, মা না ডাকলে কেউ মায়ের কাছে পৌঁছাতে পারে না। বন্ধুরা, এটা হলো পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মিলনস্থল, অজয় নদের নতুন ব্রিজ, যা আমাদের বাস এই মুহূর্তে অতিক্রম করছে। ব্রিজটি খুবই বড়, দুধারে লাইট পোস্ট দেখা যাচ্ছে। ব্রিজের ওপর থেকে অজয় নদ আমাদের দিকে তাকিয়ে আছে। অজয় নদের সংকীর্ণ জলধারা বয়ে চলেছে, আর পৌষ মাসের সংক্রান্তিতে এই অজয় নদের পাশেই বসে ইতিহাস প্রসিদ্ধ জয়দেব কেন্দুলি মেলা। জয়দেব থেকে যে মালদাগামী বাসে আমি চেপেছিলাম, সেই বাসটি মাত্র 45 মিনিটে আমাকে এই জয়দেব মোড়ে নামিয়ে দিল। তো বন্ধুরা, আমি দুর্গাপুর থেকে 6:55 বাসে চেপেছিলাম। এই জয়দেব মোড়ে এসে আমাকে নামিয়ে দিল 8টার সময়। একটা টোটো পেয়ে গেছি,
এই লোবা কালী মন্দির যাওয়ার জন্য। আমি রামকৃষ্ণকে পেয়ে গেছি, তো এর টোটো করেই আমি লোবা কালী মন্দির যাব। তো এই রামকৃষ্ণ খুব কম পয়সার মধ্যে আপনাদেরকে লোবা কালী মন্দিরে নিয়ে চলে যাবে। আর এর ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেইখান থেকে কিন্তু অবশ্যই কালেক্ট করে নেবেন। তো বন্ধুরা, রামকৃষ্ণ খুবই ভালো ছেলে। আপনারা এও লোবা মায়ের ভক্ত, তো আপনারা এই রামকৃষ্ণের কাছে এলে ঠকবেন না। তো বন্ধুরা, চলুন তাহলে আমরা লোবা মায়ের কালী মন্দিরের দিকে রওনা দিচ্ছি, সঙ্গে থাকুন। রামকৃষ্ণের সঙ্গে পথ চলতে চলতে পরিচয় গভীর হয়ে উঠল। তার কথায় মায়ের মন্দির যাওয়ার রাস্তা খুব খারাপ, সেই কারণেই টোটোর ভাড়া বেশি। তবে রামকৃষ্ণ আমাকে মাত্র 300 টাকার বিনিময়ে মায়ের মন্দির পর্যন্ত যাওয়া এবং আসার দায়িত্ব নিল। আমি নিশ্চিন্ত হলাম, বুঝতে পারলাম সবই মায়ের অলৌকিক লীলা। তবে বন্ধুরা, এই রাস্তায় কিন্তু বাসও আছে, তবে এই বাস সবসময় চলে না, দিনে মাত্র 2টি। এই পর্যন্ত বিশাল এক অভিজ্ঞতা সঞ্চয়ের পর আমি বুঝতে পারলাম দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে আপনারা মালদা অথবা দুবরাজপুরের বাস ধরে চলে আসুন 50 টাকার বিনিময়ে তরুলিয়া মোড়ে। এই তরুলিয়া মোড় থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, খুব কম পয়সাতেই টোটো পাবেন, শেয়ারেও পেয়ে যাবেন বা রিজার্ভে। তবে রামকৃষ্ণকে কিন্তু ফোন করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে আমি থেকে এলাম, আর এই রাস্তা আমি ঢুকে যাবো। এখান দিয়ে সোজা গেলেই আমাদের লোবা মায়ের মন্দির। এই রামকৃষ্ণ ভাইয়ের টোটো করে অবশেষে এসে পৌঁছালাম লোবা মায়ের মন্দিরে। লোবা মা বিশাল জাগ্রত এবং জীবন্ত। তো বন্ধুরা, চলুন তাহলে। অবশেষে মা আমাকে তার পদতলে ডেকে আনলো। জয় লোবা মায়ের জয়। মন্দিরে প্রবেশ করে মায়ের জীবন্ত রূপ দর্শন করলাম। এরপর মায়ের অলৌকিক এবং মায়ের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল তার ভিডিও নিয়ে হাজির হব দ্বিতীয় পর্বে। যদি আপনারা দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বোতামটি টিপে রাখুন। তো বন্ধুরা, দেখার জন্য প্রস্তুত থাকুন মা লোবার আসল কাহিনী।